মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মাজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মাজলিসের মধ্যে ফিতনা ফাসাদের যুগে দ্বীনি মাহফিলে আসার, বসার, আলোচনা করার, শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরা কেউ থাকবো না। দুনিয়াটা থাকার জায়গা না। আর এমন একটা ব্যাপার, একবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে দ্বিতীয়বার আর আসা যায় না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, মামলা দুই প্রকার। একটা মামলা হলো দুনিয়ার মামলা, আর একটা মামলা হলো আখিরাতের মামলা। দুনিয়ায় মামলায় মানুষ পড়লে উকিলের কাছে পরামর্শের জন্য দৌড়ায়। আবার যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগে, জজ করে আপিল করার সুযোগ থাকে। সেখানে ঠগলে হাইকোর্ট, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট। বিভিন্ন পর্যায়ে ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে। কিন্তু আখিরাতের মামলার ব্যাপারে একবার যদি খোদা নাখাস্তা কেউ ঠইগা বসে,
আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করার সুযোগ নাই। আর ওই আখেরাতের মামলার তদবির দুনিয়ায় থাকা অবস্থায় করার পরেই রওনা করতে হবে। কথা ঠিক না? বর্তমানে দুনিয়ার ভিতরে বাংলাদেশেও এক শ্রেণী নাস্তিকের দল, তারা আখেরাত আল্লাহ বিশ্বাস করে না। আর এক শ্রেণীর আছে, তারা সন্দেহের মধ্যে থাকে, হয় না না হয়। কথা ঠিক না? আর এক শ্রেণীর বস্তুবাদী, যা দেখি না তা বিশ্বাসও করি। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, কোরআনুল কারীম নাজেল হইল প্রায় 1500 বছরের কাছাকাছি। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব, বই, পুস্তক লেখকরা লেখছে। কেউ কিন্তু লিখতে পারে নাই যে আমার কিতাবে বইতে করে ভুল নাই। একটাই কিতাব প্রায় 1500 বছর হয়ে গেল নাজেল হইল, যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবটার নাম হইল কোরআনুল কারীম। কোরআনুল কারীম নাজেল হইল, ইতিহাসের ভাষায় দেখা যায় যুগটাকে অসভ্যের যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। যেই যুগের ভিতরে বাপ তার জ্যান্ত মেয়ে সন্তানটাকে গর্ত খুইদা চাপা মাটি দিয়ে মাইরে ফেলত, এত বড় নির্দয় পশু। নাউজুবিল্লাহ। যেই যুগের ভিতরে টেলিফোন, মোবাইল, ফ্যাক্স, ইন্টারনেট, ফেসবুক সহ উন্নত মানের যোগাযোগ কোনো ব্যবস্থাও ছিল না। কোরআনুল কারীম নাযিল হলো যার উপরে আল্লাহ তাকে উম্মি কইরে রাখছে। দুনিয়ার দিক থেকে দুনিয়া শিক্ষায় শিক্ষিত তাকে করেন নাই। কোনো ওস্তাদের কাছে আল্লাহ পড়ার সুযোগ দেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠাইছেন মুআল্লিম হিসাবে, ছাত্র হওয়ার জন্য না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা যখন তাকে ওস্তাদের কাছে পড়াইতে পাঠালেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 বছর বয়স প্রায়, ওস্তাদ পড়ায়, বাবা পড়ো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হুজুর আলিফ দ্বারা কি বুঝায়, এর অর্থ কি? কলে বাবা এইটা তো আমি বলতে পারি না। কলে যে এটা বলতে না বলে তা আপনার কাছে পড়বো কা? তুমি পড়তে পারো, তুমি বলতে পারো? বলে আমি পারি। কলতে তুমি পারলে একটু শোনাও। কলে হেলে তো আপনার ছাত্র হওয়া লাগে, আমার তো ওস্তাদ হওয়া লাগে। তা আমাকে উঁচু আসনে বসান, চেয়ারে বসান। এইভাবেই নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ায় নাই। কথা বোঝে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শিক্ষার দিক থেকে এমনকি তার নিজের দস্তখতটাও জানতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আংটি সিল মোহর মারা, ওই আংটি দিয়ে তিনি স্বাক্ষর দিতেন। সেই আল্লাহর হাবিবের উপরে ছোট চটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে, যার শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই। এখনো সেই কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না? এখনো মদিনা শরীফ মিউজিয়ামের ভিতরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যে কোরআনুল কারীম লেখছেন তা এখনো সংরক্ষিত আছে। কিছুদিন আগে আমি কয়েকদিন আগে হজ করে আসলাম মদিনা শরীফ। মদিনা শরীফের ইঞ্জিনিয়ার আব্দুল হাই সাহেব, সে আমাকে একটা বই দেখাইল যে হুজুর বিজাতিরা খ্রিস্টান, দুনিয়ার ইতিহাসের 100 জন মনীষীর নাম তারা লিস্টভুক্ত করছে। এর ভিতরে আমাকে বইটা দিয়ে দেখাইল যে প্রথম নামটা পড়িয়ে দেখেন কার। প্রথম নামটা লেখা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু বিজাতিরা লেখছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল করলেন, শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই।
আরবের কাফেররা চেষ্টার পরে ভুল বের করতে পারে নাই, মাঝখানেও বহুত শত্রু গেল, তারাও পারে নাই। এমনকি কিছুদিন আগে নেদারল্যান্ডের প্রাক্তন সংসদ সদস্য, নেদারল্যান্ডের প্রাক্তন এমপি ছিল, তাম দুনিয়ার ভিতরে ইসলাম মুসলমানদের বিদ্বেষী যত উল্লেখযোগ্য তার ভিতরে তিনি একজন। তিনি চিন্তা করলেন ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একটা বই লেখা লাগবে। তাই ইসলামের বিরুদ্ধে বই লিখতে হলে ইসলাম সম্পর্কে একটু জানা তো লাগবে। তাই তিনি ইসলাম সম্পর্কে যখন রিসার্চ করা শুরু করলো, তিনি সাংবাদিকদেরকে ডাইকা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে কয়েকদিন আগে। এরকম তাম দুনিয়ার মধ্যে যত বিজ্ঞ পাণ্ডিত বৈজ্ঞানিক যখনই কোরআনুল কারীম রিসার্চ করে কলেমা পড়ে মুসলমান হয়। এই আলোচনার মাধ্যমে আমি বাজানদেরকে বুঝাবো, এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে না, এরকম ইতিহাস দুনিয়াতে আছে? কথা কন না? এক বৈজ্ঞানিক আবিষ্কার করে অন্য বৈজ্ঞানিক তার চেয়ে ভালো আবিষ্কার করে। আরবের কাফেরেরা বলা শুরু করলো দিক বিদিক না পাইয়া যে কোরআনুল কারীম মুহাম্মদ নিজে লেখা লইছে, নাউজুবিল্লাহ। তখনই আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জের আয়াত নাযিল করছে যে এত বড় কালামের দরকার নাই, 114টা সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরাটা পারলে তোমরা শুধু না, তাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত সবাই একত্রিত হইয়া পারলে এই সূরার মতো সূরা বানাইয়া দেখাও। কিন্তু আরবের কাফেরেরা সূরার মতো সূরা বানাইতে পারছে? আজ পর্যন্ত পারছে? তাই না পারলে কোরআনুল কারীম কিন্তু সত্য। এমন কোনো ধর্মীয় লোক দুনিয়াতে নাই, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, সব জাতি কিন্তু পরকাল বিশ্বাস করে। হিন্দুরা বিশ্বাস না করলে আর পূজা আশ্রা করবে কেন? কথা ঠিক। খ্রিস্টানরা বিশ্বাস না করলে ধর্মীয় নিয়ম নীতি পালন করবে কেন? তাহলে সব জাতিই কিন্তু কোরআনুল কারীম বিশ্বাস করে, মানে আখিরাত। আমরা মুসলমান, আমরাও তো বিশ্বাস করি, কিন্তু তাম দুনিয়ার ভিতরে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টেকতে পারে নাই।